এরা দুনিয়ার মুসলমান, তারা যখন নবীকে পাগল বলে সম্বোধন করতে শুরু করলো, तमाम মক্কা নগরীতে যত মানুষ আগত মানুষগুলোর কানের মধ্যে যখন এই পাগলের সংবাদ পৌঁছিয়ে দিল, সমস্ত মানুষগুলোর মনের ভিতরে কৌতূহল জাগলো। এমন কোন পাগল যে পাগলের কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যায়? ওই পাগলটারে একটা নজর দেখার দরকার আছে, কথা কোন ঠিক না? এখন সবাই এসে আমার নবীকে খুঁজতেছে, মোহাম্মদ নামের পাগলটারে খুঁজতেছে। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা দুনিয়ার মুসলমান, হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার কানের মধ্যে যখন এই দাওয়াতটা পৌঁছে গেল, এই সংবাদটা পৌঁছে গেল, আরবের জমিনের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামক একজন পাগলের আবির্ভাব হয়েছে। ওই পাগলটাকে দেখার দরকার আছে, ওই পাগলটাকে আমি একটু দেখতে চাই। যখন তিনার কানের মধ্যে চলে গেল, ওই পাগলের কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যায়। হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই পাগলটারে একটু দেখার আমার দরকার আছে, আমি যাব ওই পাগলটারে একটু দেখার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। রে মুসলমান, জবান খুলে বলেন, অপপ্রচারটাই আমার নবীর প্রচার হয়ে গেছে, কথা কোন ঠিক না? হযরত আকসাম ইবনে সাইফি তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই। তিনি তার কওমের লোকদেরকে ডাক দিলেন, কওমের লোকদেরকে ডেকে ডেকে বললেন, কওমের লোকেরা রে, আমি তোমাদের কওমের লিডার, আমি তোমাদের নেতা, আমি তোমাদের পরামর্শ নিচ্ছি। মক্কাতুল মুকাররমায় একজন পাগলের নাম শুনেছি, মোহাম্মদ। সে নাকি মানুষদিওকে ভালো কাজের দিকে ডাকে, মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, জগতের মধ্যে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, মানুষের ন্যায় বিচার করে। আমি শুনেছি মক্কার মানুষগুলো নাকি ওই মানুষটাকে আগে আলা আমিন বলেছে, এখন কেন পাগল বলে আমার একটু দেখতে ইচ্ছা করে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত আকসাম ইবনে সাইফি ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমার কানের মধ্যে যখন পৌঁছলো, ওই মানুষ ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে, ওই পাগলটা মন্দ কাজের মধ্যে বাধা প্রদান করে। কোনোদিন পাগল এই কাজ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোনোদিন মাথা পাগলওয়ালা মানুষ কোনোদিন এমন কাজ করতে পারে না। যখন মানুষদের কাছ থেকে আমি শুনতে পাইলাম, আমি ওই পাগলটাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রইলাম। কওমের লোকদেরকে বললাম, রে কওমের লোকেরা, তোমরা যদি আমাকে অনুমতি দাও, তোমরা যদি পরামর্শ দাও, আমি ওই পাগলটারে একটা নজর দেখতে যাব। কওমের লোকেরা ডাক দিয়ে বলে, নেতা, তুমি যদি সেখানে যাও তুমিও পাগল হয়ে যাইবা, তবে তোমার কাছে আমাদের পরামর্শ হলো, এই তোমার যাওয়ার প্রয়োজন নাই। আগে আমাদের মধ্য থেকে দুইজনকে পাঠাও, দুইজন পাঠিয়ে আমরা সেখানে পরিদর্শন করব। যদি সত্যিকারই তাকে দেখার পরে মানুষ পাগল হয়ে যায়, যদি সত্যিকারে তার কাছে গেলেই পরে মানুষ পাগল হয়ে যায়, তাহলে তার কাছে আমাদের কারো যাওয়ার দরকার নাই। আমরা যদি তোমাকে পজিটিভলি কোনো অ্যানসার দিতে পারি, তাহলেই তুমি যাইবা, না হলে যাওয়ার দরকার নাই। হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে তোমরা যাও, তবে যাওয়ার আগে আমার কাছ থেকে দুইটা প্রশ্ন নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বললেন, আমার নিকট থেকে দুইটা প্রশ্ন তোমরা নিয়ে যাও, এই দুইটা প্রশ্নের অ্যানসার আমার কাছে তোমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবা। এবার শিষ্যরা প্রশ্ন করল, নেতা, দুইটা প্রশ্ন কি আমাদেরকে বলে দাও। হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এক নম্বর প্রশ্ন হলো, মান আনতা, তুমি কে? দুই নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ, তোমার মিশন কি এই জমিনের মধ্যে, তোমার টার্গেট কি, লক্ষ্যটা কি, আমাদেরকে একটু খুলে বলো। দুইটা প্রশ্ন নিয়ে যখন দুইজন আগন্তুক আমার নবীর দরবারে আসতেছে, আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দিলেন, নবী, আপনাকে পরীক্ষা করার জন্য তারা আসতেছে গো নবী, জবাব দেওয়ার জন্য আপনি নবী রেডি হয়ে যান। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে জানাইয়া দিলেন কে? আরো জোরে বলেন কে?
আমার আল্লাহ চান না আমার নবী অসম্মানিত হন, আমার নবী আমার আল্লাহ চান না আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে মর্যাদা হারা হন, আমার আল্লাহ চান না আমার নবী কাফেরদের সামনে ছোট হয়ে যান। এজন্য আমার আল্লাহ আগে আমার নবীকে মেসেজ জানিয়ে দিলেন, নবী তারা আসতেছে আপনার নিকট দুইটা প্রশ্ন নিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ প্রশ্ন দুইটা কি, প্রশ্ন দুইটা কি জানাইয়া দেন, আমি নবী অ্যানসার দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো আমি তো এমন আল্লাহ, আপনি আমার এমন রাসূল, আপনি তো এই জগতের মধ্যে আমি আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা বলেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো আপনাকে পৃথিবীর সব জ্ঞান দান করলাম, আমি তো পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নীতিমালা, যত জ্ঞান বিজ্ঞান, যত আদর্শ জমিনের মধ্যে প্রয়োজন, আমি আল্লাহ সব কিছু আপনার জীবনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। সুতরাং আজকে ওই প্রশ্নের জবাবও আপনাকে দিয়ে দিচ্ছি, আপনাকে রেডি হন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার প্রশ্ন, তুমি কে? দুই নাম্বার প্রশ্ন হলো তোমার মিশনটা কি, তুমি কি চাও, তোমার উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী পৃথিবীর কেউ আপনাকে প্রশ্ন করে আটকাতে পারবে না, তার কারণ হলো আপনি রাসূলুল্লাহর সিনার মধ্যে আমি আল্লাহ সব ধরনের জ্ঞান দিয়ে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে জ্ঞানী বানাইছেন কে? একটু জবান খুলে বলেন, বানাইছেন কে? আমার নবী ডাক দেয়া বলে, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান আছে আমার আল্লাহ সব কিছু আমার সিনার মধ্যে দিয়েছে। আমি জানতে চাই, যেই নবীর সিনার মধ্যে আমার আল্লাহ সব জ্ঞান দিয়ে দিয়েছে, ওই নবী কোনোদিন অশিক্ষিত মূর্খ নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায়ে বলেন ঠিক কিনা? তারা আসতেছে নবীকে পরীক্ষা করার জন্য, আমার আল্লাহ আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। ও নবী তারা আসতেছে, প্রশ্ন হলো দুইটা। যুগে যুগে যত পরীক্ষা হয়েছে আমার আল্লাহ আমার নবীকে গোল্ডেন এ প্লাস পাইয়া দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইতালির রোম থেকে 40 জন মানুষ এসেছে, খুব গভীর মনোযোগ, ইতালির রোম থেকে 40 জন মানুষ এসেছে আমার নবীকে পরীক্ষা করার জন্য। তারা আসমানি কিতাব ঘেটে ঘেটে 3টা প্রশ্ন নিয়ে এসেছে। আসমানি কিতাবের মধ্যে লেখা ছিল, এই জগতের মধ্যে যারা যিনি পয়গম্বর দাবি করবেন, যিনি পয়গম্বর দাবি করবেন, আখিরি পয়গম্বর হবেন, সর্বশেষ নবী হবেন, এই পয়গম্বর ছাড়া এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো সাধারণ মানুষ দিতে পারবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তারা ইতালির রোম থেকে যখন শুনতে পাইল মক্কাতুল মুকাররমায় একজন নবী মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে তিনি চলে গেছেন, তিনি কালিমার দাওয়াত দিচ্ছেন, তিনি পয়গম্বর দাবি করতেছেন, তারা ইতালির রোম থেকে সেখান থেকে 3টা প্রশ্ন নিয়ে 40 জন আলেম আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আসিতেছে 40 জন আলেম আপনার পরীক্ষা নেওয়ার জন্য, আপনি রেডি হয়ে যান, জোরে কোন সুবহানাল্লাহ। বলেন বলেন, জানিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন, নবীর পক্ষে আছে কে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী 3টা প্রশ্ন তারা নিয়ে আসতেছে গো নবী। 1 নাম্বার প্রশ্ন হলো রূহটা কে, 2 নাম্বার প্রশ্ন হলো জান্নাতি মানুষের প্রিয় খাবার কে, 3 নাম্বার প্রশ্ন হলো নবী জগতের মধ্যে তারা জানতে চায় সন্তান কেন মায়ের আকৃতি ধারণ করে, সন্তান কেন বাবার আকৃতি ধারণ করে। তারা এই 3টা প্রশ্ন নিয়ে আপনার দরবারে আসতেছে, তারা প্রমাণ করতে চায় আপনি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল কিনা, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে রিসালাতের পরীক্ষা হবে, আল্লাহু আকবার বলেন। আজকে নবুয়তের পরীক্ষা হবে, ও নবী আপনি রেডি হয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এই প্রশ্নের জবাবগুলো আপনি আমাকে দিয়ে দেন, আপনি বলা ছাড়া তো আমি কিছুই বলতে পারি না। আমার আল্লাহ নবীর শানে, নবীর ইজ্জত বাড়িয়ে দিয়ে বলতেছে, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার বলেন।
আমার নবী তুই এমন নবী, আমি রব্বে কারীমের ইশারা ছাড়া, আমি রব্বে কারীমের ওহী ছাড়া, আমি রব্বে কারীমের নির্দেশ ছাড়া আমার নবী কোনো কথা বলেন না। রে দুনিয়ার মানুষ, রব্বে কারীম ডাক দেয়া বলে, নবী গো, তাদের প্রথম প্রশ্ন হলো রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ, তাদের সর্বপ্রথম হলো তারা জিজ্ঞাসা করবে রূহটাকে। আপনি রাসূল এটার জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আল্লাহ, নবী আমার প্রশ্ন করলেন, আল্লাহ আমি তো এটার প্রশ্নের জবাব কি দিব আপনি বলে দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার বলেন, বলেন বলেন, নবীকে সাহায্য করতেছেন কে? পৃথিবীর কোন মানুষের সামনে আমার নবীকে লজ্জিত করবেন না। পৃথিবীর সব মানুষ ফেল হতে পারে, আমার নবীর জীবনে কোনো ফেল নাই। আমার নবী সব সময় গোল্ডেন এ প্লাস পেয়েছেন। কথা বলেন ঠিক না? বলেন, নবীকে সাহায্য করেন কে? দুই নম্বর প্রশ্ন হলো, এই জবাবও আমার আল্লাহ বলে দিলেন। তিন নম্বর প্রশ্ন হলো, এই নবী জবাব এটা আপনি বলে দিবেন। তারা আসতেছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলতেছে, ও সাহাবীরা রে, 40 জন আলেম আসতেছে, ইহুদি পণ্ডিত 40 জন আসতেছে, তাড়াতাড়ি তো তাদের জন্য তোমরা ভালোভাবে মেহমানদারির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ও নবী, জানতে চাই কিভাবে তাদেরকে মেহমানদারি করাবো। নবী আমার ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, উত্তম জায়গায় সর্বপ্রথম তাদেরকে বসতে দাও। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো গেস্ট রুম নাই, আমাদের কোনো ড্রয়িং রুম নাই, আমাদের কোনো এই জগতের মধ্যে সোফার সেট নাই, আমরা কোথায় তাদেরকে বসতে দেব? আমাদের অনেকেই এমন আছে যাদের একটা মাত্র রুম, একটা মাত্র ঘর, আমরা এই মেহমানদেরকে কোথায় বসতে দিব? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড়ের পাদদেশে যেই পাহাড়ের ছায়া পড়ে আছে বাবলা গাছের নিচে তাদেরকে বসতে দেব। আমার নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, মেহমানের ইজ্জত করো, মেহমানের ইজ্জত করলে আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। হতে পারে সে মুশরিক, হতে পারে সে হিন্দু, হতে পারে সে বৌদ্ধ, হতে পারে সে খ্রিস্টান, আমার নবী প্রত্যেকটা বিধর্মীর সাথে সুন্দর আচরণ করেছে, সুন্দর ব্যবহার করেছে, যাতে করে বিধর্মীরাও নবীজির আচার আচরণে সন্তুষ্ট হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম জায়গা কোথায়? কোথায় তাদেরকে বসতে দিব? আমাদের এমন কোন জায়গা নাই। নবী আমার ডাক দেয়া বললেন, ও সাহাবীরা শুনো, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই জগতের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। তাদের জন্য তোমরা মসজিদের দরজা খুলে দাও। আরো আস্তে গান সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। নবী কি বললেন? মসজিদের নববীর দরজা খুলে দাও। অথচ আমার দেশের হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমানদেরকে তাদের ইবাদত গৃহীতে প্রবেশ তো দূরের কথা, তাদের ঘরের মধ্যেও বসতে দেয় না। কথা কোন ঠিক না? হিন্দুদের ঘরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। এমন কিছু হিন্দু জাত আছে যাদের ঘরের ভিতরে যদি মুসলমান ঢুকে, তারা সাথে সাথে সোনার উপর পানি ছিটায়। কথা কোন না? আমার জীবনে বাস্তব ঘটনা, আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যার কারণে আমি আপনাদের সামনে এই কথাটা বলার জন্য কোনো ধরনের ইতস্তত বোধ করি না। কেন? আমি দেখেছি স্বয়ং নিজ চোখে, আমার নিজের বেলায় ঘটনা ঘটেছে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, শুনেছেন কিনা, ঘরের ভিতরে যদি কোনো মুসলমান ঢুকে তাহলে তারা সোনার উপর তুলসী পাতার পানি ছিটায়। আমি বললাম যে এই ঘটনাটা কেন? বলে যে তুই ঢুকছো, সাথে সাথে আমাদের ঘরে অলক্ষী ঢুকেছে। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ মুসলমানের সাথে রহমতের ফেরেশতা আছে না নাই? ওরে কথা বলার আছে না নাই? প্রত্যেকটা মানুষের সাথে রহমতের ফেরেশতা আছে না নাই? ওই মানুষটা যদি দাড়িওয়ালা মানুষ হয় তাহলে রহমতের ফেরেশতার অভাব নাই। তার কারণ হলো আমার রাসূল বলেছেন, মুমিনের প্রত্যেকটা দাড়ির সাথে 70 জন ফেরেশতা থাকে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান আল্লাহু আকবার। সুতরাং দাড়িওয়ালা মানুষগুলো সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কি না? এই জগতের মধ্যে
রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এই জগতের মধ্যে মসজিদের দরজা তোমরা খুলে দাও। 40 জন আলেমকে সম্মান প্রদর্শন করো। মসজিদের দরজা খুলে দেওয়া হলো। মসজিদের দরজা খুলে দেওয়ার পরে তারা 40 জন মসজিদের ভিতরে প্রবেশ করলো। মসজিদের ভিতরে প্রবেশ করতে করতে তারা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যত আচরণ দেখতে পেয়েছে তারা মুগ্ধ হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নেতা আছে তারা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদের অনুসারীদের মতো যে এমন নেতার অনুসরণ তারা করে যে পৃথিবীতে এরকম নেতা আর খুঁজে পাওয়া যাবে না। যেই নেতা মুহাম্মদের মতো একজন নেতা এবং তার সাথীরা তাদের নেতাকে যেভাবে খুশি করে এবং নেতার অনুসরণ করে, আমরা আমাদের জীবনে এরকম নেতার অনুসরণ দেখি নাই। অবাক হয়ে যাবেন দুনিয়ার মুসলমান। ওই একই মজলিসের মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন তিনার মুখের থুতুটা ফেলানোর জন্য একটু ইচ্ছা পোষণ করলেন। যখন থুতুটা মুখের মধ্যে আনলেন, কাশি দেই না আমরা, একটু কাশি দেই, একটু থুতু আনলেন যখন, সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবী প্রতিযোগিতা করে নবীর সামনে হাত তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু মুবারকটা আমার হাতের মধ্যে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নেতা পৃথিবীতে আপনারা দেখছেননি যেই নেতার থুতু তার শিষ্যরা হাতের মধ্যে নেয়? কথা কোন না, দেখেন নাই কোনদিন? কেন? নির্বাচনের সময় যে কত বড় বড় স্লোগান দেন, অমুক ভাইয়ের চরিত্র, কথা কন না। তো ফুলের মতো পবিত্র মানুষটার থুতুটাও তো পবিত্র, তো হাতে নিতেন, একদিন দেখাইতেন যে আমার নেতাকে আমি কত ভালোবাসি। অথচ আমার নবী এমন একজন লিডার ছিলেন, এমন একজন প্রাইম মিনিস্টার ছিলেন, এমন একজন শাসক ছিলেন, এমন একজন আদর্শ নেতা ছিলেন যে মানুষটার থুতু মোবারক হাতের মধ্যে নেওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা উদ্গ্রীব হয়ে বসে থাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দেখাচ্ছে এগুলো? আমরা কি দেখতেছি? এমন একজন নেতা যার থুতু নেওয়ার জন্য তার শিষ্যরা পাগলামি করতেছে। রে দুনিয়ার মানুষ তারা হা করে তাকিয়ে আছে। আমার নবী যাকে যেই নির্দেশ দিচ্ছে হুবহু সেই নির্দেশ তারা পালন করতেছে। সব শেষে নবী আমার ডাক দিয়া বললেন, রে ইতালির রোমের মানুষগুলো, আলেমগুলো, তোমরা শুনে নাও, কিসের জন্য এসেছো বলো, আমি তোমাদের কি খেদমত করতে পারি? এবারে 40 জন আলেম এক সুরে বলে উঠতো, মুহাম্মদ আমরা যা নিয়ে এসেছি সব ভুলে গেছি। সুবহানাল্লাহ। কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে মুহাম্মদ তুমি এবং তোমার সাথীরা যা দেখাইলা এগুলো দেখার পরে আমরা সব কিছু ভুলে গেছি। আমার নবী ডাক দিয়া বললেন, তোরা ভুলে গেলেও আমি মুহাম্মদ ভুলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তোরা এসেছিস আমাকে পরীক্ষা করার জন্য, তোদের মনের ভিতরে 3টা প্রশ্ন নিয়ে তোরা এসেছিস। বলে যে হ্যাঁ সত্যি কথাই তো বলেছ। আমার নবী ডাক দিয়া বললেন, তোদের প্রথম প্রশ্ন হলো এই, 2 নাম্বার প্রশ্ন হলো এই, 3 নাম্বার প্রশ্ন হলো এই। 40 জন আলেম একসাথে বলে উঠলো, মুহাম্মদ আমরা তো দুনিয়ার কারো কাছে বলি নাই, তুমি কিভাবে জানলা? আমার নবী ডাক দিয়া বললেন, রে রোমবাসী শুনে নাও, দুনিয়ার কারো কাছে বলা লাগবে না, তোমাদের মনের খবর জানেন কে? এত আস্তে বললেন কেন? জোরে বলেন কে? তোমাদের মনের খবর আমার আল্লাহ জানে। তোমরা যে কেন এখানে আগমন করেছ আমার আল্লাহ সব কিছু জানে। তুমি পৃথিবীর কাউকে না জানাইলেও আমার আল্লাহ তো তোমাদের মনের খবর জানে। আমার আল্লাহ তোমাদের মনের খবর আমাকে জানিয়ে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলে যে সত্যি কথাই তো। 3টা প্রশ্ন যখন আমার নবী বলে দিলেন, বলছে হ্যাঁ আমরা তো আসমানে কিতাব ঘেটে ঘেটে 3টা প্রশ্নই নিয়ে এসেছি তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাকদা বললেন, তাহলে তোমাদের উত্তর প্রয়োজন আছে না নাই? তারা বলল হ্যাঁ আমাদের উত্তর জানার প্রয়োজন আছে। এবার 1 নাম্বার উত্তর আমার নবী বলে দিলেন, তোমরা আমাকে প্রশ্ন করার জন্য এসেছিলে। 1 নাম্বার প্রশ্নটা হলো রূহটা কি? এবার আমার নবী ডাকদা বললেন, রে দুনিয়ার মানুষ শুনে নাও, রূহটা হলো কুলির রূহু মিন আমরি রব্বি, আমার আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর নির্দেশে
এটা দুনিয়ায় আসে, আল্লাহর নির্দেশে আবার চলে যায়। পৃথিবীর কোন পাওয়ারফুল ম্যান যদি চিন্তা করে এটাকে ধরে রাখতে, যত শক্তিশালী মানুষই হোক না কেন, এই আত্মাটাকে, এই রূহটাকে কোনোদিন সে ধরে রাখতে পারে নাই, পারবে না। কথা বলেন ঠিক না? পারছিনি এই পর্যন্ত? কথা কন না কা? খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। কথা বলেন ঠিক কিনা? যেদিন আজরাইলকে আমার আল্লাহ নির্দেশ করবে যে এটাকে উঠায় দাও, আজরাইল ডাক দেয়া বলে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। কথা বলেন ঠিক কিনা? কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে সালিহি আর কে বেলালে, আজরাইল ডাক দেয়া বলে ওই দিকে তাকানোর সময় আমার নাই। কথা বলেন ঠিক কিনা? ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গড়মিল। তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গড়মিল। ধনী বলো গরিব বলো, ধনী বলো গরিব বলো, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যেদিন, কোনো ওজর চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিবে যেদিন, কোনো ওজর চলবে না। মরণেরই কথা মানুষ, কবরেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন, কোনো ওজরে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, রে 40 জন আলেম শুনে নাও, এটা হলো আল্লাহ পাকের ইশারা। আল্লাহর ইশারায় আসে, আবার আল্লাহর ইশারায় চলে যায়। কথা বলেন ঠিক না? বলে যে হ্যাঁ মুহাম্মদ, তুমি তো সত্য কথা বলেছো, তুমি গোল্ডেন প্লাস পেয়েছো। সুবহানাল্লাহ বলেন। আমাদের আসমানি কিতাবের মধ্যে এই প্রশ্নের জবাবে এটাই লেখা ছিল, তুমি সত্য কথা বলেছো। এবার আমার নবী প্রশ্ন করলেন, তোমাদের 2 নম্বরে প্রশ্ন হলো এই জান্নাতি মানুষদের প্রিয় খাবার কে? আমার নবী প্রশ্নের জবাবে ডাক দেয়া বললেন, আলেমরা রে শুনে নাও, এই প্রশ্নের জবাব হলো এই জান্নাতি মানুষদের প্রিয় খাবারের নাম হলো মাছের কলিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মাছ খান না আপনারা? মাছের কলিজা ফেলাই দেন? না না, ফেলাইবেন না, এটা খাইবেন। মাছের কলিজার টেস্ট আছে, আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার ডাক দেয়া বললেন, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন জান্নাতি মানুষদের প্রিয় খাবার হলো মাছের কলিজা। এবার তারা ডাক দেয়া বললেন, মুহাম্মদ রে তুমি তো সত্য কথা বলেছো। হ্যাঁ হ্যাঁ, জান্নাতি মানুষদের প্রিয় খাবারের নাম হলো মাছের কলিজা। আমার নবী ডাক দেয়া বললেন, ও আলেমরা শুনে নাও, 3 নম্বর প্রশ্ন হলো সন্তান কেন মায়ের আকৃতি ধারণ করে, সন্তান কেন বাবার আকৃতি ধারণ করে? এই প্রশ্নের জবাবে নবী আমার ডাক দেয়া বললেন, জবাব আমার কাছ থেকে নিয়ে নাও। মা আর বাবার মিলন মেলায়, মিলন যখন হয়ে যায়, মা যদি আগে স্বাগতম জানায়, সন্তান মায়ের আকৃতি ধারণ করে। বাবা যদি আগে স্বাগতম জানায়, সন্তান বাবার আকৃতি ধারণ করে। 40 জন আলেম ডাক দেয়া বলে, মুহাম্মদ রে তুমি সত্য কথা বলেছ, তুমি সঠিক অ্যানসার দিয়েছ, আমাদের আর বুঝার বাকি নাই, তুমি জামানার মধ্যে সত্যিকারের পয়গম্বর। আর জোরে বলেন আল্লাহু আকবার। 40 জন মানুষ আর একটা মুহূর্ত দেরি করলো না, সামনে হাত বাড়িয়ে দিল।
আর বলতে শুরু করলো, মুহাম্মদ আর দেরি করবা না, আমাদের যা বুঝার আমরা বুঝে নিয়েছি। তোমার আদর্শ, তোমার নীতিমালা, তোমার সাথীদের চরিত্র দেখে আমরা ভুলে গেছি সব কিছু। ভুলার পরেও আবার তুমি মনে করিয়ে দিয়েছ, মনে করিয়ে দিয়ে আবার উত্তর দিয়ে দিয়েছ। আর দেরি করবা না, তাড়াতাড়ি আমাদেরকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ।